ট্রুলি স্পিকিং আমি বুঝতে পারছি না কি করে সম্ভব হবে। আমি অন্য কাউকে নিয়ে ভাবছি না, আমি চেষ্টাকে নিয়ে ভাবছি না তার শাস্তি হবে কি হবে না। আর অন্য আমি সেটা নিয়ে জানতেও চাই না, খুব স্বার্থপর। আমি নিজেকে নিয়ে ভাবছি। আমি ভাবছি যে এই পৃথিবীতে, যে পৃথিবীতে মোর থাকবে না, সেই পৃথিবীতে আমি একা একা থাকবো কি করে, সেটা ভাবতেই আমার কষ্ট হচ্ছে। নাকি মোর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজেও এই পৃথিবী থেকে কি বলছো শঙ্খ? তুমি যদি এরকম কথা বলো তাহলে আমরা কার মুখের দিকে তাকিয়ে থাকবো? আমরা তো ভগবানের কাছে প্রার্থনা করছি যে ভগবান মোহরকে বাঁচিয়ে দাও, আমরা আর কিচ্ছু চাই না, শুধু মোহরকে বাঁচিয়ে দাও প্লিজ। শঙ্খ, আমি ডাক্তার নই, তাই ডাক্তারি করে আমি মোহরকে বাঁচাতে পারবো না। আমি পুলিশ। আমি তোমাকে নিশ্চিত করে বলছি, এই কেসটা নিয়ে যতদূর এগোনোর দরকার আমি ততদূর এগোবো। শ্রেষ্ঠার যা শাস্তি পাওয়ার দরকার সেটা শ্রেষ্ঠা পাবে। কিন্তু তাতে তো মোর ফিরে আসবে না। প্রথম কথা, আমি বিশ্বাস করি মোহর বেঁচে থাকবে, মোহরের কিচ্ছু হবে না। আর দ্বিতীয়ত, মোহর বেঁচে থাকুক, মোহরের কিছু হোক, যাই হোক, শ্রেষ্ঠাকে আমি ছাড়বো না। মোহরের প্রতি যে অন্যায় করেছে সে অন্যায় শাস্তি হোক আমি দেবো, যে করে হোক আমি দেবো। এইটুকু কথা আমি আজ আপনাদের দিয়ে গেলাম স্যার। কিন্তু তাতে আমাদের কি লাভ হবে আহির, বলো তো? যা শাস্তি পাওয়ার দরকার সে তো শাস্তি পাবে, আবার একদিন শাস্তির মেয়াদও ফুরিয়ে যাবে, তখন সে বেরিয়ে আসবে, হয়তো তোমার বউ হিসেবে আবার সংসার করবে। আমাদের যা হারানো তা তো হারিয়ে যাবে, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। প্রথম কথা, এক্সাম্পলারি শাস্তি মানে শাস্তির মেয়াদ ফুরিয়ে আসা নয়। চেষ্টা যা করেছে সেটার জন্য ওর কয়েক বছরের জেল নয়, ওর ফাঁসিও হতে পারে। কারণ ঠান্ডা মাথার খুনের শাস্তিটা অনেকটা বড় হতে পারে, যে শাস্তি হিসেবে শ্রেষ্ঠার ফাঁসি হয়ে গেল, কিংবা জেল হলো যাবজ্জীবন। আপনাদের কি মনে হয় 18-19 বছর বাদে যখন ও জেল থেকে ফিরে আসবে নিজের সাজা কাটিয়ে, তখন আমি অপেক্ষা করবো স্বামী সেজে? আমি এটুকু বলতে পারি স্যার যে আমি জানি ওর সাথে থাকলে আমার জীবনও শেষ হয়ে যেতে পারে, সুতরাং আমি সব রকমভাবে চেষ্টা করব যাতে ওকে শেষ করে দিতে পারি। ও যাতে কোনোভাবে বেঁচে না ফিরতে পারে সে ব্যবস্থা আমি করবো স্যার, আপনারা একদম ভাববেন না। মোহর বসুর বাড়ির লোক কে আছেন? আমি 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 বাড়ির লোকেই তো, সবাই এখানে আছে। মোহর বসু সাংঘাতিক ভিড় করছেন, আপনারা এক্ষুনি ব্লাড অ্যারেঞ্জ করে নেবেন। পাশেই ব্লাড ব্যাংক, নাহলে কিন্তু পেশেন্টকে কোনোভাবেই সার্ভাইভ করানো যাবে না। অপারেশন হয়েছে? হ্যাঁ, অপারেশন হয়ে গেছে, কিন্তু ব্লাড কোনোভাবেই বন্ধ হচ্ছে না। স্যাররা আর আমরা সবাই ভীষণই টেনশনে আছি। আপনারা ব্লাডটা অ্যারেঞ্জ করে আনুন। আর সবশেষে আরেকটা কথা বলে রাখি, আপনারা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকুন। পৃথিবীতে আমি একা থাকবো, অথচ মোর থাকবে। আমি এই পৃথিবীতে থাকবো কি করে? হাউ মোর আহির, তোমার বউকে একটু সামলাও, আমি রিকুইজিশনটা নিয়ে আমি ব্লাড নিয়ে আসি, বুঝলে? ততক্ষণ তুমি একটু সব সামলে নিয়ে দেখে দিন। এসো। মোর মোর যদি আমার জীবন থেকে চলে যায়, আমি থাকবো কি করে? আমার পক্ষে একা একা থাকা সম্ভব নয়।
বুঝতে পারছি না কিছু। জানি না, জানি না এরপর কি হবে। আমার কোনো ভাষা নেই শঙ্খ। আপনাকে কিছু বলবার ভাষাই আমার নেই। এতটা লজ্জাবোধ আমি আসলে, খারাপ লাগা, যন্ত্রণা, লজ্জাবোধ সবটা একসাথে মিলেমিশে যাচ্ছে, তো আমার ভয়ঙ্কর একটা রাগ হচ্ছে। রাগটা নিজের ওপর হচ্ছে, কেননা ভুলটা আমার, আসল অপরাধী আমি। আমি চেষ্টাকে বুঝতে ভুল করেছিলাম যে ও কোনোদিন চেঞ্জ হওয়ার নয়। যদি একবার বুঝতে পারতাম তাহলে আমি ওকে বিয়েটা করতাম না। আমি জানি না, আমি বেসিক্যালি জানি না যে আমি কেন চেষ্টাকে বিয়ে করলাম। আমি কেন, যাকে দেখে আমার ঘেন্নায় মুখ মুচকে আসার কথা, যাকে দেখলে আমার ঘেন্না পাওয়ার কথা, তাকে ঘেন্না না পেয়ে কেন ভালোবাসলাম, ভালোবেসে ফেললাম। আমি সত্যি জানি না শঙ্খ। আমি রিয়েলি সরি। আমার এখন নিজের সম্পর্কে মনে হচ্ছে আমার ভেতরে বোধহয় কোনো একটা অন্ধকার দিক আছে, যে দিকটা এইভাবে প্রকাশ পাচ্ছে। আমি একবার মোর সাথে দেখা করতে চাই। হ্যাঁ। ওর যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি আর ওকে দেখতে পাবো না। বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছি। না, আপনি বুঝতে পারছেন। দেখা করবেন না, আপনি একবার আপনি পারেন, আপনি একবার দেখা করতে চাই। আমি কথা না, বলুন তাহলে। আমি দেখা করতে চাই, আপনি বুঝতে পারছেন। শঙ্খ, আমি কথা বলবো। না, আপনি ও চলে গেলে আমার সাথে দেখা হবে না। আপনি কেন বুঝতে পারছেন? মোর কোথাও যাবে না শঙ্খ। আপনি একবার বলুন, আপনি তো পারেন। বলুন না একবার। শঙ্খ, কাম ডাউন প্লিজ। ওনাকে কাঁদতে বারণ করুন প্লিজ। অন্যান্য ভিজিটাররা আছেন, আপনারা ভিজিটার রুমে যান। দেখুন, আমরা বুঝতে পারছি আপনাদের ক্রাইসিস, ডক্টরও অনেক চেষ্টা করছেন, কিন্তু সত্যিটাকে তো মেনে নিতেই হবে। দেখুন, উনি যেই অবস্থায় এখানে এসেছিলেন সেখানে কারোর পক্ষে ওনাকে সার্ভাইভ করানো সম্ভব ছিল না। শাট আপ শঙ্খ, প্লিজ, জাস্ট শাট আপ। আপনারা জানেন যে ও আর সার্ভাইভ করবে না। তখন থেকে বারবার ওরা একই কথা বলে যাচ্ছে যে ও সার্ভাইভ করবে। আপনি আপনারা কি করে জানলেন যে ও সার্ভাইভ করবে না? আপনি জানেন যে ও যদি চলে যায় তাহলে অনেক মানুষ আছে যারা পৃথিবীতে অন্ধকার হয়ে যায়। অনেকগুলো মানুষ আছে যারা ওর সাথে রীতিমতো জড়িত আছে। আপনারা এগুলো জানেন না, তাই জন্য এই কথাগুলো বলছেন। কি করে বলছেন সার্ভাইভ করবে না? শঙ্খ, আস্তে। আপনারা জানেন ডক্টর বলেছে আপনাদের। হ্যাঁ, শঙ্খ, না, ওরা বুঝতে পারছে না। শঙ্খ, এদিকে আসো। শঙ্খ, আমি বুঝতে পারছি শঙ্খ। না, আপনি বুঝতে পারছেন না বাবু, আপনি বুঝতে পারছেন না। মোহর চলে গেলে আমি ঠিক থাকবো না। মোহর তো শুধু মোহর নয়, ও তোমার আরেকটা সেলফ, আমার আরেকটা রিফ্লেকশন। আরে শরীরে যদি আত্মাই না থাকে তাহলে সে শরীরের তো কোনো দাম নেই। আমার না সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে। যবে থেকে ওর থেকে শুরু থেকে ওর সাথে দেখা হওয়ার থেকে আজকের দিন অবধি সমস্ত কিছু না মনে পড়ে যাচ্ছে। সরি, I can't control myself. মানে ও যদি আমাকে ছেড়ে চলে যায় এভাবে, যে এইটাই কি নিতে ছিল? এইভাবে তো ছেড়ে চলে যাওয়ার তো কোনো কথা ছিল না। আমার খুব হেল্পলেস লাগছে, যে বুঝতে পারছি আমি কি করে আমার বাকি জীবনটা কাটাবো বলুন তো? আমার তো জীবনটা মিনিংলেস হয়ে গেল। আরে সবকিছু করেছে ওই চেষ্টা এইভাবে সবকিছু শেষ করে দিয়েছে। না, ও কি ভাবছে যে ও এইসব করে আমার ভালোবাসাটাও হাসিল করে নেবে? কোনোদিন আমি ওকে ভালোবাসবো? কোনোদিনও নয়, এটা সম্ভব নয়। সবকিছু শেষ করে দিয়েছে। এই চেষ্টাই সমস্ত কিছুর জন্য দায়ী। শঙ্খ, আমি বুঝতে পারছি, আমি একদম বুঝতে পারছি। আমি কথা দিচ্ছি, চেষ্টা যা করেছে তার ফল ওকে পেতে হবে। ওকে আমি, যদি মোহরের কিছু হয়, আমি বিশ্বাস করি কিছু হবে না, কিন্তু যদি কিছু হয়
শঙ্খ, আমি শ্রেষ্ঠাকে এই পৃথিবীতে টিকে থাকতে দেবো না, এটা আমার অঙ্গীকারবদ্ধ আপনার কাছে। আমার আপনার যেটুকু বন্ধুত্ব, তার কাছে আমি অঙ্গীকারবদ্ধ যে আমি শ্রেষ্ঠাকে টিকে থাকতে দেবো না এই পৃথিবী। কথা দিচ্ছি।